হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার। আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি যে দিনের বেলার ঘুম এবং রাত্রিবেলার ঘুম এদের ইংরেজি কী হবে। সুতরাং দেরি না করে দেখে নাও, ভালোভাবে দেখে নাও। রাত্রিবেলার যে গভীর ঘুম, সেই রাত্রিবেলার গভীর ঘুমকে ইংরেজিতে বলা হয় স্লিপ, এবং দিনের বেলার যে গভীর ঘুম তাকে বলা হয় এনএপি ন্যাপ। এরপর দেখো, রাত্রিবেলার যে গভীর ঘুম তাকে বলা হচ্ছে স্লিপ, এবং দিনের বেলার যে গভীর ঘুম তাকে বলা হচ্ছে ন্যাপ। কিন্তু এই যে ন্যাপ শব্দটি, অর্থাৎ দিনের বেলা যে গভীর ঘুম, এই ন্যাপ শব্দটি, এই ন্যাপ শব্দটির আবার কতগুলো ভাগ রয়েছে, সে ভাগগুলো কি দেখে নাও। সে ভাগগুলো হলো, প্রথমে এক নম্বরে হচ্ছে SIESTA সিয়েস্টা। সিয়েস্টা হচ্ছে কি না, সিয়েস্টা হলো দুপুর বেলাকার হালকা ঘুম। 1 থেকে 20 মিনিট পর্যন্ত দুপুর বেলায় ঘুমানোকে সিয়েস্টা বলা হয়। এরপর SNOOZ স্নুজ। স্নুজ মানে কি, ঝিমানো। 1 থেকে 20 মিনিট পর্যন্ত এই ঝিমানো, এই ঘুমটা কত হয় না, 1 থেকে 10 মিনিট পর্যন্ত হয়, জোর হলে 20 মিনিট পর্যন্ত হতে পারে। এরপর দেখো DOZ ডোজ। ডোজ মানেও কি, ঝিমানো। এটা কত মিনিট হয়, 1 থেকে 10 মিনিট হতে পারে, জোর হলে 20 মিনিট হতে পারে। এরপর দেখো সাম্বার, SLUMBR উচ্চারণটা হচ্ছে স্লাম্বা, দন্তশৈলয় আকার মহাব্যয় আকার স্লাম্বা। এই স্লাম্বা কি হতে পারে, এই স্লাম্বা হচ্ছে দিনের বেলার অগভীর ঘুম, এবং এর সময়সীমা 10 থেকে 20 মিনিট পর্যন্ত হতে পারে। এরপর দেখো পাওয়ার ন্যাপ, POWER পাওয়ার, NAP ন্যাপ। পাওয়ার ন্যাপ হচ্ছে হালকা ঘুম। এই হালকা ঘুম কতক্ষণ হতে পারে, 10 থেকে 30 মিনিট পর্যন্ত হতে পারে। এগুলো সবই হলো কি, সবই এই যে সিয়েস্টা, স্নুজ, ডোজ, স্লাম্বা এবং পাওয়ার ন্যাপ, এগুলো সবই দুপুর বেলাকার হালকা ঘুম। এবং দুপুর বেলাকার ভারী ঘুম হলো ন্যাপ, এবং দিনের বেলার গভীর ঘুম ন্যাপ, এবং রাত্রিবেলার গভীর ঘুম স্লিপ। এরপর দেখে নাও, দিনের বেলার 2 থেকে 3 ঘন্টা সময় পর্যন্ত ঘুমিয়ে থাকাকে ইংরেজিতে বলা হয় মিড ডে ন্যাপ। অর্থাৎ যদি বাই চান্স দিনের বেলাতে 2 থেকে 3 ঘন্টা সময় পর্যন্ত ঘুমানো হয়, তাকে ইংরেজিতে বলা হয় মিড ডে ন্যাপ। এরপর দেখে নাও, এরপর যে মেডিকেল সায়েন্স ঘুম সম্পর্কে কি বলছে দেখে নাও। মেডিকেল সায়েন্সের মত অনুযায়ী, মেডিকেল সায়েন্স বলছে দুপুর বেলাকার ঘুম হওয়া উচিত 1 ঘন্টা। দুপুর বেলাকার ঘুম হওয়া উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে 1 ঘন্টা। কিন্তু যদি এই 1 ঘন্টা ঘুমটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে, প্রত্যেকটি মানুষের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু দুপুর বেলায় 1 ঘন্টা ব্যতি রেখে যদি 2 থেকে 3 ঘন্টা ঘুমানো হয় দুপুর বেলায়, তাহলে সেটা শরীরে ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যায়। অর্থাৎ শরীরে উপকার হওয়ার চাইতে যদি কোনো মানুষ যদি দুপুরে 1 ঘন্টার বেশি ঘুমান, বা 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে যান, 1 ঘন্টা পর্যন্ত ঘুমটা স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু 2 থেকে 3 ঘন্টা ঘুমটা যদি হয়ে যায়, তাহলে পরবর্তী সময়ে কিন্তু দেহের মধ্যে বিভিন্ন রোগ আসতে পারে। এবং এই রোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ হলো ডায়াবেটিস বা সুগার রোগ হতে পারে, মেডিকেল সায়েন্সের বক্তব্য অনুযায়ী। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। থ্যাংকস টু all the students and respected audiences for watching my video. Thank you.